রিফা তো মানে কি বলবো, ওর বিষয় যা যা তোমাকে বলবো না, তুমি শুনলে ওকে বিয়ে করার কথা ভাববেই না। শুনলাম তুমি নাকি রিফাকে বিয়ে করবে, এরকম শুনলাম আমি আর কি। হ্যাঁ বিয়ে তো করবো, 100 বার করবো, কারণ বিয়ে কেন করবো না, বিয়ে করার আগেই তুমি শোনো, বিয়ে করার আগেই শোনো, একদম বিয়ে করতে যেও নি, ঠিক আছে? আমি যেটা বলছি ভালো করে শোনো মন দিয়ে। তোমার সাথে তো বাইক নিয়ে ঘুরেছি রিফা। হ্যাঁ সে তো সব সময় ঘুরে, আমার গার্লফ্রেন্ড মিলে ঘুরবো নি। হ্যাঁ সেরকমই মানে একটা ছেলের সাথেও ঘুরেছি, একটা বলা ভুল। যে কথাগুলো বলছি সত্যি কথা না, মিথ্যে। রিফাকে আমি বিয়ে করিনি এখনো, বা করেছি, তুমি কি কিছু জানো এইসব বিষয়? তোমার একটা কথা বলবো, রিফাকে আমি বিয়ে করে নিয়েছি। রিফা কিছু বলো। মানে গাইস ব্যাপারটা হয়েছে, হঠাৎ করে ভিডিওটা স্টার্ট করতে হলো, তার কারণ তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা রিফা, মেয়েটা যে কথাটা বলছে সেটা সত্যি নয় তো? না। হ্যাঁ, আর যদিও প্রমাণ করে দেয় যে সত্যি বলছে, না, মিথ্যে। পাক্কা তো? তোমাদের গ্রামেরই মেয়ে আবার। তো মানে ব্যাপারটা হয়েছে, আমি এখন একটা মেয়েকে কল করব, সেই মেয়েটা আমাকে কল করেছিল একটুখানি আগে, তখন আমি ছিলাম বাইরে। তো মেয়েটা বললো তোমার সাথে রিফার বিষয়ে কিছু কথা আছে। তখন আমি ভাবলাম যে কী কথা, সেই কারণে আমি আর ওখানে কথাটা বলিনি। আমি বললাম যে ঠিক আছে আমি বাড়ি যাই, বাড়ি যেয়ে কথা বলছি, আমি তখন বাড়িতে নেই। মেয়েটা এটাও বললো যে রিফাকে যে তুমি বিয়ে করতে চাইছো, মানে আমি বিয়ে করে নিয়েছি রিফাকে, সেটা হয়তো ও জানে না। আর বলছে তুমি যে রিফাকে বিয়ে করতে চাইছো, রিফাকে বিয়ে করো না প্লিজ। আমি বললাম কেন? বলছে না ওর বিষয়ে একটা খারাপ কথা আছে, যেটা তুমি শুনলে হয়তো তুমি ওকে বিয়ে করবে না। তো বললাম ঠিক আছে আমি বাড়ি যেয়ে কল করছি। আর হ্যাঁ, আমি আসলে রিফাকে বিয়ে করে নিয়েছি, মেয়েটা হয়তো জানে না। আর বলছে আমি রিফাদের গ্রামেই বাড়ি আমার। দেখা যাক কে মেয়েটা, আমি তোমাদের সামনে কল করবো, সবটাই তোমরা দেখতে পাবে। ভিডিওটা শুরু হওয়ার আগে সবার কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা পুরোটা না দেখে রিফাকে কেউ খারাপ মন্তব্য করবে না প্লিজ, তাই বলছে ভিডিওটা পুরোটা দেখো। তো গাইস মেয়েটাকে আমি এখন কল করছি, আর রিফার জান হয়তো দুক করছে নাকি? আমার জানা দুক করে, পাক্কা মেয়েটা চিটিং বাজবিতে কথা বলছে, আমি ওরকম। ঠিক আছে দেখা যাক। আর সত্যি বলছি, মেয়েরা যদি কোনো খারাপ কথা বলে ভাই, ওর খবর আছে। হ্যালো। হ্যাঁ বলো। আমি বলছি তুমি কি বলছিলে না একটু আগে কল করে, যে রিফার বিষয়ে কি কথা আছে? তখন মানে আমি বাইক চালাচ্ছিলাম তো, রাস্তায় ছিলাম, তো শুনতে পাইনি ঠিক করে। তুমি আরেকবার বললে কথাগুলো ভালো হতো, ঠিক আছে? আর ক্লিয়ারভাবে বলো, যেন আমি ক্লিয়ারলি বুঝে যাই। দেখো আমি তোমাকে সব সত্যি কথাই বলবো, আর সবকিছু স্পষ্টভাবেই বুঝিয়ে বলবো, ঠিক আছে? কিন্তু আচ্ছা ওইসব বাদ দাও, আগে তুমি আমায় বলে যে তোমার বাড়িটা কোথায় যেন বললে? ওই তো রিফাদের পাড়াতেই আমাদের বাড়ি, মানে রিফাদের ঘর যেখানটা আছে তার একটুখানি এগিয়ে আমাদের বাড়িটা। আচ্ছা রিফাদের ঘরে, তোমার নামটা? আমার নাম হচ্ছে রোজিনা। ও রোজিনা। হ্যাঁ প্রথম কথা শোনো, আমি যে তোমার সাথে এরকম কথা বলছি বা তোমার সাথে এরকম আমার কথা হয়েছে, তুমি রিফাকেও বলবে না। আরেকটা রিকোয়েস্ট আছে, তুমি ভিডিও করবে না, ঠিক আছে? গাইস এই পাক্কা কোনো একটা মিথ্যা কথা বলবে, তাই তো রিফা? আবার ভিডিও করতেও বারণ করছে, ঠিক আছে? আবার রিফাকেও বলতে বারণ করছে, দেখা যাক কি বলে। আচ্ছা কিছু ভিডিও করব না, আর রিফাকেও বলবো না, ঠিক আছে? কি হয়েছে কি হয়েছে কাউকে বলবেন না, এটা মানে তোমার আর আমার মধ্যে কথা। তুমি রিফাকে বিয়ে করবে বলছিলে তো, তাই জন্য তোমার ভালোর জন্যই বলছি। ও আচ্ছা বলো শুনি কি তুমি আমাকে খারাপ মনে করবেন না, যেটা সত্যি আমি সেটাই বলছি। হ্যাঁ না না খারাপ ভাবার কি আছে? তুমি স্কুল লাইফ থেকে ফ্রেন্ড, আমি যখন 8 ক্লাসে পড়ি ওর সাথেই আমার ফ্রেন্ড। রোজিনা বলে কোনো মেয়ে তোমার বন্ধু আছে চেনো? না। আচ্ছা রিফা তোমাকে চেনে তাই তো? হ্যাঁ রিফাও আমাকে চেনে, আমিও রিফাকে চিনি। আর রিফা তো মানে কি বলবো, ওর বিষয় যা যা তোমাকে বলবো না, তুমি শুনলে ওকে বিয়ে করার কথা ভাববেই না। কেন কি এমন কথা? কি এমন কথা মানে, ওর তো মানে পার্সোনাল কথা। হ্যাঁ আমি তোমাকে। আচ্ছা তুমি বলো না, পার্সোনাল কথাগুলোই তো আমি শুনতে চাই, বলো না। তোমার বিয়ে হয়ে গেছে? না আমার বিয়ে হয়নি, আমি এখন বাইরে আছি। আমি বাড়িতেও নেই, বাইরে আছি, মানে আমার ফ্যামিলির সাথে আর কি। গাইজ মানে মেয়েটা বিদেশে আছে, ঠিক আছে? আর এখানে রিফার ভাঙ মালি দিচ্ছে, দেখো মজাটা। হ্যাঁ আমি এটাও শুনলাম তুমি নাকি রিফাকে বিয়ে করবে, এরকম শুনলাম আমি আর কি। হ্যাঁ বিয়ে তো করবো, 100 বার করবো, কারণ বিয়ে কেন করবো না, বিয়ে করার আগেই তুমি শোনো, বিয়ে করার আগেই শোনো, একদম বিয়ে করতে যেও নি, ঠিক আছে? আমি যেটা বলছি ভালো করে শোনো মন দিয়ে। মানে শুনলে তো তোমার এত এত খারাপ লাগবে, কি বলবো। তোমার সাথে তো বাইক নিয়ে ঘুরেছি রিফা। হ্যাঁ সে তো সব সময় ঘুরে, আমার গার্লফ্রেন্ড মিলে ঘুরবো নি।
এরকমই মানে একটা ছেলের সাথেও ঘুরেছি, একটা বলা ভুল। সব গ্রুপে গ্রুপে জয়েন থাকে, ছেলেদের সাথে কথা বলে, মানে কি বাজে বলবো। তোমার তো শুনতে খারাপ লাগবে, কিন্তু আমি তোমার ভালোর জন্যই বলছি। যে কথাগুলো বলছি সত্যি কথা না মিথ্যে। আমি তোমাকে বিশ্বাস করি, আমি জানি মিথ্যে বলছে, ঠিক আছে গাইস তোমরা খালি দেখতে থাকো মেয়েটা কি বলতে থাকে শেষ পর্যন্ত। আচ্ছা তারপরে দেখো আমি সত্যি কথাই বলছি, আমি তোমার ভালোর জন্যই বলছি। ওইসব মেয়েকে বিয়ে করতে যেওনি, একদম ভালো না। স্কুলেতেও কোনো ভালো ছেলে মানে সুন্দরী তুমি ছেলেদের মানে আমি দেখলে, বল সুন্দর ছেলেদেরকে দেখলে বলবে দেখো তো সুন্দর, এর সাথে যদি আমার রিলেশন থাকতো খুব ভালো হতো। এইরকম মেয়ে ওর সাথে বিয়ে করোনি, আমি তোমার ভালোর জন্যই বলছি। আচ্ছা তুমি যে কথাগুলো বলছো সেগুলো কি পুরো পাক্কা কনফার্ম 100% সত্যি কথা? দেখো আমি সত্যি কথা বলার জন্যই তোমাকে আমি এত কষ্ট করে কন্ট্যাক্ট করেছি। আর তুমি আমার নাম্বারটা কোথা থেকে পেয়েছিলে? আমার কাছেও নেই যে আমি তোমার ভিডিও দেখবো কি কিছু, এরকম ছিল আর কি। মানে আমি ফোন সফটওয়্যার মেরেছিলাম তো আমার জিমেল ফিমেল সব ঘুরে গেছে, যে খুঁজে বের করবো। আমি তোমার সাথে কোনো কন্ট্যাক্টই ছিল না, আমি অনেক কষ্ট করে নাম্বারটা জোগাড় করেছি, জোগাড় করে এসব বলছি, তোমার ভালোর জন্যই বলছি। আমি বলছি বললো যে তুমি নাকি বিয়ে করবে আর করবে। আমি বলছি যে তুমি আমার ভালো কি জন্য চাইছো, মানে কি জন্য ঠিক বুঝলাম না। যে রিফা এরকম খারাপ মেয়ে আর মেয়ে তুমি যে আমাকে শোনাচ্ছ, নিশ্চয়ই তুমি আমার ভালো চাও, কিন্তু ভালোটা কি জন্য চাও? আমি ভালোটা, কারণ এখন তো জানো যে কোনো ছেলের সাথে ওরকম করে তোমার কি ভালো লাগবে সেটা, ওই জন্য আমি দাদা হিসাবেই ভালো চাইছি। ও আচ্ছা, দাদা হিসাবে ভালো চাইছো। তাহলে রিফা গ্রামেই তোমার বাড়ি তাই তো? তোমার নাম কি বললে? রোজিনা তাই তো? আচ্ছা, আর কি বললে জানো, তুমি এখন বিদেশে আছো তাই তো? হ্যাঁ। তুমি আমার ভিডিও কিছুই দেখো না তাই তো? না না না। একটা কথা বলবো তোমাকে, মানে একটা মেয়ের কথাই বলি, হ্যাঁ। একটা মেয়ের জীবন এরকম ভাবে ভাঙাটা, তছনছ করাটা কি খুব দরকার? মানে ভাঙমালি দেওয়াটা কি খুব দরকার? দেখো ভুল বুঝছো, আমি জানি তুমি রিফাকে মানে অনেক 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 ভালোবাসো, ঠিক আছে? তাই জন্য তো তোমার শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্যি। আচ্ছা বাস্তব সত্যি। দেখো তো একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ বলো। রিফাকে আমি বিয়ে করিনি এখনো, বা করেছি, তুমি কি কিছু জানো এইসব বিষয়ে? না আমি এসব বিষয়ে কিছু জানিও না। তোমার সাথে তো আমার কোনো মানে কিভাবে কন্ট্যাক্ট করবো সেটাই ভাবছিলাম। আমি যদি দেশে থাকতাম তাহলে হয়ে যেত আসামিসে। দূরে এখন বিদেশে আছি, তাই জন্য আমি নাম্বারটা জোগাড় করলাম। সেই বললো যে তুমি নাকি ওকে বিয়ে করবি, তাই। ও, যে বলেছে যে তোমাকে বিয়ে করবে সে কবে বলেছে? প্রায় 1-1.5 মাসের কাছাকাছি আগেই বলেছিল যে বিয়ে করবি। ও আচ্ছা, 1-1.5 মাসের আগে বলেছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ। তোমাকে শোনো তোমাকে একটা কথা বলি, শোনো। একদম করোনি, ও মেয়েটা একদম ভালো না। তোমাকে একটা কথা বলবো, রিফাকে আমি বিয়ে করে নিয়েছি। রিফা কিছু বলো। ওই তুই কে রা? এত চিটিং মাছ কেন রা? আমার নামে এত মিথ্যে মিথ্যে কথা বলছিস, ফালতু কথা বলছিস। দেখ গলা আস্তে করে কথা বল। আমি জানি হয়তো তোরা একসাথে বিয়ে করিস নি, রেস্টুরেন্টে হয়তো আছিস, কিন্তু আমি যেটা সত্যি সেটাই বলছি। হ্যাঁ আমাদের বিয়ে হয়ে গেছে, ওইটাও বিশ্বাস। একটা কথা বলবো তোমাকে, তুমি যেই হও না কেন, তোমাকে বাংলা ভাষায় একটা কথা বলি। একটা মেয়ের জীবনে ভাঙমারি দেওয়া ছাড়া তোমাদের কি আর কোনো কাজ থাকে না নাকি? তোমাদের মতো এরকম মেয়েদের জন্য না কিছু কিছু মেয়ের ভালো সুন্দর জীবন নষ্ট হয়, জানো তো? রিফাকে আমি বিয়ে করে নিয়েছি, রিফা আমার বউ হয়ে আমার পাশে বসে আছে। আর রিফার বিষয়ে তুমি যে কথাগুলো বললে, রিফা সেই আসলে তোমার রিফার আর আমাকে দেখে জলে, সেই জন্য তুমি বলছো, ঠিক আছে? তোমাকে ভালোভাবে বলে দিচ্ছি, মন দিয়ে শোনো। রিফা ওরকম কোনো মেয়ে না। তোমার যে বাড়ি বলছো যে রিফাদের ওখানে, তোমার বাড়ি রিফাদের ওখানে নয়। তোমাকে কেউ শিখিয়েছে এই কথাগুলো বলার জন্য, যে শাহরুখকে বল। ওকে, ফালতু কোথা থেকে চলে আসো। রিফার সাথে আমার বিয়ে হয়ে গেছে, ঠিক আছে? আমি সত্যি কথাই বলছি। তোমার হয়তো বিশ্বাস করতে প্রবলেম হচ্ছে, তুমি ওকে অনেক ভালোবাসো, মায়ায় করেছো, তাই জন্য। নাহলে রিফাকে জিজ্ঞাসা করো না, রিফাই আমাকে স্কুল লাইফে সব বলেছিল। রিফাকে জিজ্ঞেস করার কিছু নেই, রিফা আমার পাশেই বসে আছে, বুঝতে পেরেছো তো? নাটকটা কম করো, নিজের ধাকে নিজে কাটিয়ে দাও। মানুষের পেছনে এভাবে কাটিয়ে দিতে এসো না, ভালো সুখের জীবনটাকে নষ্ট করতে এসো না। আর তোমাদের মতো আঁটু ঝাঁটুদের কথা শুনে যে আমি রিফার সাথে ঝগড়া করবো, সেরকমটা ভাবা তোমার ভুল ধারণা, ঠিক আছে? রিফাকে অনেক ভালোবাসি আর অনেক ভালো মেয়ে, তোমাদের মতো আঁটু ঝাঁটু না। ফোনটা রাখো। ফালতু মেয়ে কোথাকারের। গাইস কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে আল্লাহ পাক জানে। রিফার বিষয়ে কত রকম খারাপ কথা বলছে, ঠিক আছে? তোমরা তো সব কিছু দেখতে পেলে। আর আমি একে বিশ্বাস করি এরকম টাইপের কোনো মেয়ে না, কারণ আমি এর সাথে রিলেশনশিপে যেই থেকে আছি, আমি এদের গ্রামে অনেক খোঁজখবর নিয়েছি। এদের গ্রামের অনেক ছেলের সাথে আমার বন্ধু আছে, তারা কোনোদিন এর বদনাম করেনি,
একটা কথা মাথায় রাখবে, নিজের গ্রামের ছেলেরা কোনোদিন মেয়ে যদি খারাপ হয় ছেলেরা বলবে না যে না মেয়েটা ভালো, ছেলেরা নিশ্চয়ই আমাকে বলতো যে না মেয়েটা খারাপ, কিন্তু কোনোদিন আমাকে খারাপ বলেন না, মেয়েটা খুব ভালো। এর তারিফ সবাই করেছে আমার কাছে, সেই কারণে আমি একে বিয়ে করেছি। আর এখন কোথা থেকে আটু ঝাঁটু এসে বলছে যে রিফা নাকি এই সেই, তাদের কথা শুনে আমি রিফার সাথে ঝগড়া করবো, এটা কখনোই সম্ভব না। যাই হোক, তোমাদেরকে এই আপডেটটা দেওয়ার জন্য আমি রাত্রিবেলাতেও ভিডিওটা চালু করলাম, আর আস্তে আস্তে কথা বলছি, কারণ হচ্ছে রাত, পাশের রুমে মা আব্বা সব আছে না, সেই কারণে আমি ভাবলাম যে তোমাদেরকে দেখানো দরকার। কি রিফা কিছু বলবে মেয়েটাকে? কে আর বলো, মিথ্যে মিথ্যে করে বলেছে আমার নামে ভালো মেয়ে। আমার সোনাটা কত ভালো, আর এর বিষয়ে বদনাম করছে। যাই হোক, এরকম যারা মেয়েদের থেকে তোমরাও সাবধানে থেকো, তোমাদেরকে এই কারণেই দেখালাম, কারণ এরকম আটু ঝাঁটু তোমাদের ভালোবাসার মানুষকে খারাপ কথা বলে ঝগড়া লাগাতে পারে। তো এইসব মানুষ বা লোকের কথা কানে দেবে না, একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসা রাখবে, অবশ্যই তোমরাও একদিন সফলতা পাবে। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, নতুন ভিডিওতে দেখা হবে, বাই।